বাহিরে আর আসেনি? দেখি না। বাহিরে আর আসেনি? না। আর দুইটা কোথায় দেখতেছো? কাঁচার ভিতরে। কাঁচার ভিতরে কি করে? তোমার দিকে তাকায় না অন্যদিকে? দিকে লেনে থাকে। তোমার দিকে তাকায়। এগুলা কি কখনো আর দেখছো এর আগে? একবার দেখছি। একবার দেখছিলা? ওরা তোমাকে কি কখনো ভয় দেখায়, ডিস্টার্ব করে? বাথরুমে চলে দেখায়। ওরা দেখায়? হ্যাঁ। ওদেরকে দেখতে কি রকম লাগে? বয়স্ক নাকি যুবক নাকি ছোট? ওইটা দেখে না, ভয় লাগায়। হ্যাঁ, ভয় লাগায়। কিচ্ছু নাই, শুধু ভয় দেখায়। শুধু ভয় দেখায়। আচ্ছা, আমরা যাদেরকে খাঁচার ভিতরে আটক করছি, ওরা যে তোমাকে ডিস্টার্ব করে বলছি, ওরা কি দেখতে যুবকের মতো না বৃদ্ধ না ভয়ঙ্কর? ভয়ঙ্কর। বয়স কেমন হবে আনুমানিক? জানো না? এখন কি তোমার দিকে তাকাই আছে না অন্যদিকে? তোমার দিকে। চোখ বড় না ছোট? বড়। শরীরে কি গায়ে কি পশম আসেনি? পশম ওগুলো দেখি না, খালি চোখ আর মুখটা দেখি। চোখ আর কি দেখো? এটা দেখো। আর কি দেখো? একটু দেখি না। এই যে ওইখানে কাজল লাগাই এমনি করা সভ্য না, কাজল লাগাইয়া। হ্যাঁ, বাহিরে আসেনি আর পিঞ্জিরার বাহিরে? না। এই মেয়েটা, উনারা আপনার কোন জায়গাতে আছেন? ফেনী। ফেনী কোন থানা? ছাগলনাইয়া থানা থেকে আছে। দেখে এই 11 বছরের মেয়ে, তার নাম মালিহা, তাকে শয়তান জিনেরা ডিস্টার্ব করে, আলগা থেকে ডিস্টার্ব করে। এই যে আরেকটা বাচ্চা, দেখি এদিকে আসো তো। এই কথা বলে না, দাঁড়াও। এই যে আরেকটা বাচ্চা, তার এখানে তাবিজ কেন? হ্যাঁ, এইটা এত বড় তাবিজ তুলেছে কেন? এই ছোট মেয়েকে তাবিজ খুলেন। এই শুনেন, বাচ্চাদের গায়ে তাবিজ দিবেন না ভাবে। যাদের গায়ে তাবিজ দেওয়া হয় ওরা মানসিক ভাবে দুর্বল হয়ে যায়, দীর্ঘদিন ওরা অসুস্থ থাকে, সবসময় রোগা থাকে। কথা বুঝছেন নি? আর তাবিজ দিবেন না, সূরা কেরাত পরে ফু দিবেন শরীরে। এই যে আমরা দীর্ঘ সময় ধরে তেলাওয়াত করতেছি এরকম। এই ওদেরকে আমরা মাইরালাই আগে, এরপরে দাঁড়াও। দেখো তো ওদের গলা বরাবর কোন তরবারি বা চাকু গেছে কিনা? বলা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে একটা ফু দাও, তাইলে গলা বরাবর তরবারি দেখতে পাবো। আমরা যে গরু জবাই করি, এসব চাকু বা ছুরি দেখা যায় কিনা তলোয়ার তার গলা বরাবর? ছুরি দেখা যায়, ফল কাটে যে দুইটার গলা বরাবর না একটার গলা বরাবর? হ্যাঁ, কয়টার গলা বরাবর দেখা যায়? একটা। একটা। আরেকটা দিকে আসে। বিসমিল্লাহ, জোরে বলে আল্লাহু আকবার। দেখো তো জবাই হয়েছে কিনা? কাটছেনি? কয়টা জবাই হয়েছে? দুইটাই। কয় টুকরা হয়েছে? হ্যাঁ, বুঝি নাই। আবার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পরে ফু দাও, ক্লিয়ার দেখবা কয় টুকরা হয়েছে। একবার গুজে গেলে চোখ আর এটা পড়ে গেছে। কি হয়েছে বুঝি নাই? কি কয়? এটা আর এটা দূরে হয়ে গেছে, আর এটা আছে। এটা আছে টুকরো হয়ে যায়নি? গলা টুকরো হয়ে যায়নি? গলা তো হয় না, খালি দূরে হয়েছে। এর দূর দেখো, এর দূর কি টুকরা টুকরো হয়ে যায়নি? টুকরা টুকরো হয়ে যায়। তাইলে নিচের দিকে এখানে তোমার কুলে এখানে থুথু দাও, তাইলে আগুন ধরে যাবে ওদের উপরে। তাকায় না, দেখো আগুন ধরছে কিনা? আগুন ধরছে কিনা? ওদের গায়ে কি আগুন ধরছে কিনা? আগুন দেখা যায় কিনা? আগুন দেখা যায় না, ধোঁয়া দেখা যায়। ধোঁয়া দেখা যায়। আবার দাও, থুতু দাও, আর মারবে আগুন। কমায়া দাও। এই কাশ ফালাইতেছে দাও দাও, থুতু দাও। আমার উঠে দিও না। আগুন বাড়ছে নি না কমছে? বাড়ছে। আলহামদুলিল্লাহ বলেন না? আচ্ছা, আর অল্প সময় বাকি আছে। শেষ। ওগুলারে পুরাই আল্লাহ তোমারে তো ওরা কষ্ট দেয়, তাই না? ওরা কষ্ট দেয় না, ভয় দেখায় না?
দেখায়নি? তাহলে হ্যাঁ ওই যে জিনগুলা হ্যাঁ বিড়ালের সুরত ধরে আসতো, হাসতো। হ্যাঁ বাচ্চারা নেন আপনার কাছে, ওইদিকে একটু সামনে এসে বলেন। ও ঢুকাইয়ে দাও। কি করতো? আজকে 6-5 দিন হবে ও হঠাৎ পড়াইতে বসাইছি, তারপর হঠাৎ ওর মাথা গরম হয়েছে, শুরু হয়েছে এবার পর যে আমার কেউ না ধরার জন্য ও বলতেছে ডিম বাজাতে ভাত খাইবে, তো ভাত খাওয়াইতে হচ্ছে ফাঁকের ঘরে, ওখানে তাকে হচ্ছে 3টা বিড়াল দেখছে আর একটা হাসতেছে। তো এরপরে মানে ও কাজে ওর মাথা আশ্রয় দিতে হবে, এভাবে বলি 3টা কয়নি ও বলতেছে আচ্ছা করে দিছি। এরপরে আবার রাত্রে আচ্ছা আমরা 1 মিনিট পরে শুনি, কাজটা শেষ করে ফেলি। এটাকে পুরাইয়া শেষ না পড়তেছে এখনো? পুরা শেষ হয়ে গেছে নাকি পড়তেছে? শেষ হয়ে গেছে। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এখন আমাদের কয়েকজন হুজুর আসবেন, জোরে সালাম দিয়ে হুজুরদেরকে দেখাবো। মুআক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন? তোমার চোখের সামনে আসবে ওনারা, তুমি এই যে যেগুলা পড়ছে দেখছো যেভাবে ওভাবে দেখবা। হুজুর যে আপনারা যেখানে আছেন না কেন তার চোখের সামনে মুহূর্তের মধ্যে আপনারা হাজির হয়ে যান, দ্রুত হাজির হয়ে যান, তার চোখের সামনে আপনারা প্রকাশিত হয়ে যান। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হুজুরদেরকে দেখা যায়নি? দুইজন দেখে জোরে সালাম দাও। আসসালামু আলাইকুম। হুজুর এই যে যেগুলোকে আমরা জবাই করে আগুন দেওয়া পুরাইলাম, ওদের শরীরের ধ্বংসাবশেষ লাশের অংশগুলো আপনারা দাফন কাফনের জন্য নিয়ে যান, একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যাবেন, যেন কিয়ামত পর্যন্ত এই মেয়ের চোখের সামনে এগুলো না বাসে। দ্রুত নিয়ে যান হুজুর। দেখো হুজুররা কি নিয়ে যাচ্ছেন কিনা। তো আচ্ছা আচ্ছা, যাওয়া শেষ হয়ে গেলে বইলো, যখন আর দেখা যাবে না কিছু। দেখা যায়নি? না। তাকাও, তুমি তাকাও, তাকাও, হাত ছাড়ো, বলো আলহামদুলিল্লাহ। 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 অনেকে মনে করে যে আমরা যে হাত ধরাই এবার মনে করে যে হাতে তাবিজ দেই না, আমরা পুরো তাবিজ কবজ দেই না। তাবিজ শরীরে থাকলে সেটা আগে খোলাই। এই তুমি এখন সুস্থ, তুমি উঠো উঠো। হ্যাঁ কি হয়েছিল তার একটু বলেন তো, এই সামনে না বলেন। হ্যাঁ বলো। ওর ওই দিন 6 দিন হবে ওরে ওখানে বসে হেলান দিয়ে বসো বলে ভাত খাওয়াইতে নিছি, নেওয়ার পরে ও এগুলা বলতেছে। এরপরে আমার বেডরুমে থাকার জন্য ওরে ঘুম পাড়াই দিছি। আগে এক খোনারের কাছে নিছি আর উনি এগুলা দিছে। তো তখন বলছে যে ওর সাথে নাকি আছে এগুলা ধরছে। একবার বলতেছে 14 জন, এরপরে বলতেছে 5 জন আছে, এগুলা বলে ধরছে, তাবিজ দিছে, ওরে পানি পোড়া দিছে, তেল দিছে। এগুলা করার পরে ওর আমাদের ঘরের পিছনে একটা সাপ দেখছিল। ওরে বলতেছে ওই দিন যখন গলার মধ্যে বড় বড় নখ দিয়ে ওরে দড়ি রাখছে। ধরার পরে ওর মানে মুখে দিয়ে আর কথাই আসতেছে না, মানে লেলা বাইরই, মানে ওর পা ঘিরে বেয়া মারতেছে, হাত বেয়া মারতেছে, পা বেয়াই, পার আঙ্গুল এগুলোর মধ্যে ওরে মারধর করে। আর গলা দিয়ে ধরে রেখেছে, গলা চিপি ধরে রেখেছে, মারিয়ে লাগবো। আর ওই দিন আমরা একটা সাপ দেখছিলাম, ওরে বলতেছে যে সাপ ওইটা নাকি ও এগুলো। যে এরপর থেকে ওরে এবার আবকা বকা শুরু হয়েছে, আমারে মারে, ওর দাদারে মারে, ওর কাকাও আসিল, ওর কাকাও ওর আঙ্গুল কান্না আঙ্গুল দিয়ে ধরছিল, ধূপ জ্বালাইছিল। ওরে মানে বলছে যে এগুলা বন্ধ করার জন্য। ধূপ কেন জ্বালাইছিল? ধূপটা দিছিল আমি এরকম করেছে রাত্রে, তো আমরা বুঝতে পারি না, ওরে তো মারি ফেলতেছে হুজুর। ও মানে আচ্ছা আমি বলি আরেকটা সহজ কথা বলি। জিন হচ্ছে অশরীর, জুলে বলেন অশরীর। অশরীর, তার নিজস্ব শরীর নাই। সে বিভিন্ন পশু পাখি জীব জন্তু জানোয়ার মানুষের শরীরে বর করে। সে হচ্ছে একটা আত্মা, জাস্ট একটা কি আত্মা। জুলে বলেন কি আত্মা। আত্মা। মানুষের শরীরে যখন জিন ভর করে তখন আসলে তার আত্মাটা ভর করলো।
মানুষের আত্মার সাথে জিনের আত্মাটা এসে বর করলো, তখন আপনি যদি তারে ফিটান, ধরেন উনার শরীরে জিন বর করলো, তখন উনাকে যদি এই রোগীর কি হয়, উনি খালা বাগনি। খালা হয়। আচ্ছা ধরেন আমি যদি, এটা আমার ছোট বোন আর এটা আমার মেয়ে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। এখন যদি আমি তারে পিটাই তার শরীরে, পিটাটা কিন্তু শরীরটা কার, জিনের না রোগীর? রুগীর। তাহলে ফিটাটা জিনের উপরে লাগবে না রোগীর উপরে? রোগীর উপর। এই জায়গাটায় অনেক লোকেরা বন্ডামি করে, এই রুগীর ইচ্ছা মতো ফিটায়, হাত পাও বাইদা। আচ্ছা আমরা যে ওনাদের চিকিৎসা করছি, আমরা বাদ চিনি, রশি দেয়া, সুতা দেয়া, অনেকে এখানে বান্ধে রশি দেয়া, সূর্যে যেভাবে বান্ধে এখানে টাইট করে বান্ধে রে ভাই, আড্ডিতে লাগে, বুঝছেন? এরপরে সুতা দিয়ে বান্ধে আঙ্গুল গুলাতে। এমনও জায়গা আছে 3 দিন 4 দিন বাঁধিয়ে রাখে আঙ্গুলের মধ্যে সুতা দিয়ে, এগুলা পচা যায় আঙ্গুল, বুঝছেন না বিষয়টা? টাইট করে বাঁধে। এই যে শরীরটা তো রে ভাই জিনের না, তুমি কি রশিদা জিন বাঁধানো যায় নাকি? জিন তো একটা আত্মা, তারে তিলাওয়াত কইরা বাঁধতে হয়, ঠিক আছে? এই জিনিসগুলো অনেকে বুঝে না। মরিচ পুরাইয়া নাকে লাগায়, দুফ পুরাইয়া এটারে ধোয়া নাকে লাগায়, এটা কষ্টটা রুগী পাইতেছে, জিনে না। বোঝেন না কথাটা? জি। হ্যাঁ, আপনি তারা আঘাত যতটুকু করবেন তার শরীরে লাগবে। জিন আলগা থেকে বসে হাসে যে এই আমিও কষ্ট দিলাম, এখন রোগীর গার্ডিয়ান বা কবিরাজও কষ্ট দিচ্ছে, কথা বুঝছেন? এই জন্য কখনোই এভাবে শারীরিক ভাবে আঘাত করা যাবে না রোগী। অনেক করছিল। ইস, কালকে আপনি শুনলো অবাক হবেন, কালকে শুনেন আপনাদের নোয়াখালী থেকে একটা রোগী আসছে, এরপরে আপনাদের নোয়াখালী থেকে একটা রোগী আসছে কালকে। হ্যাঁ, তো ওনারা এই কথা বলি, ওনারা মা মেয়ে 2 জন আছে আর কি চিকিৎসা নিতে। এখন মেয়েটা বিবাহিত, তার স্বামীও আসছে সাথে, বাসুরও আসছে, ওনারা গাড়ি বইরে আসছে। এখন যে মহিলা, ওনাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম আমরা, তার সাথে জিনের সব নাই, সমস্যা নেই। হ্যাঁ, তো বলছে এক কবিরাজ তাকে জিন শরীরে বর করাইয়া কথা বলছে। আমি তারে জিজ্ঞেস করলাম সত্য কথা বলে না, বলে আরে বলেন সত্য কিনা? জি হুজুর কথা বলাইছে। বলছে কিভাবে বলাইছে? যে হুজুর আমার জামাইরে বলছে আমের পাতা নিয়ে আসতে। কিসের পাতা? মানে ওনারা ওই জায়গায় যখন চিকিৎসা নিতে গেছিল, ওই খনার বলে। জি হুজুর, ওরও ওই দিন নিছি ফোনারের কাছে আম পাতা আর বরের পাতা 5টা দিছি। শুনেন, বলছে আমের পাতা নিয়ে আসার জন্য। তা আমের পাতা আনতে গেছে গার্জিয়ান, আর এখানে তো অতিরিক্ত লোক নাই। এখন মহিলারে বলছে, মহিলা শোনো, তোমারে এখন আমি খুব বেশি ফিটানো, তোমার বাচ্চা আছে কাছে, সে কান্না করবে দেখলে। হ্যাঁ, আর তুমি যদি আমি যা যা বইলা দিই এগুলা যদি তুমি আমার সাথে সাথে বলো, তাইলে ফিটাবো না। হ্যাঁ, হয়তো কিভাবে কি করতে হইব, আমার তোমারে আমি যে প্রশ্নগুলা করবো উত্তর সুন্দর করে দিয়া দিবা, আর যদি না দাও তাইলে অনেক মাইর মারতে হইব, মানে জিন বর করাইতে হইলে। আর এমনিতেই তুমি যদি কথা বইলা লাও তাইলে আর তোমারে ফিটানো লাগবে না। এখন আর বলছে তারপরে কি করা লাগবে? তারপরে আমি যখন তোমারে কইমু সইলা যাও, তখন তুমি অজ্ঞানের মতো বান্ধইরা বসে থাকবা 2-3 মিনিট। অনেকক্ষণ এভাবে রোগীর স্বামী আসছে, আসার পরে কথা বলছে যে তোমরা কয়জন আসছো? সে বলে আমরা 18 জন আসছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কোথাতে আসছো? কয় এই বট গাছ থেকে আসছি। এভাবে বলে বলে মোটামুটি অনেক আলাপ আলোচনা কইরা এক পর্যায়ে তারে বলছে ঠিক আছে তুমি ফালাইয়া সইলা যাও রোগীরে। সে অজ্ঞানের মতো বান্ধ হইয়া ছিল 2-3 মিনিট। হ্যাঁ, পরে সে স্বাভাবিক ডাক দিছে, স্বাভাবিক হইছে। পরে বলে দেখছো জিন ছিল, জিন ছাড়াইয়া দিছে। হ্যাঁ, এখন ওই স্বামীটা এখানে এসে বলতেছে, মানে এই মহিলা এই স্বীকারোক্তিটা দেওয়ার আগে উনি বলতেছে, হুজুর আমার চোখের সামনে জিন হাজির করাইছে, কথা বলাইছে হুজুর। হ্যাঁ, কি বলেন আপনি? জিন ছিল? আমি বললাম তাই? হ জিন ছিল। পরে যখন মহিলা ওগুলা বললো, তাইলে সে অজ্ঞান হইলো কিভাবে? মহিলা কয় না না, আমারে তো কইছে নাইলে আমারে মারবো ফিটবো, বান্ধইরা বইতে। আমি বান্ধইরা বইছিলাম, আমি সবই কইতে পারি, আমি নিজে নিজে এইসব করছি। এ মহিলা হইতে চিন্তা করছেন বিষয়টা? জি হুজুর, এবার ওরেও ফোনারে রাত্রে, মানে যে রোগীর চিকিৎসা করছে ওই রোগীরই মানে সে কি করছে? প্রতারণা করছে। আমার উপরে অনেক টর্চার করা হয়েছে। আমি কিন্তু আপনার ভক্ত, আমি আপনার ভিডিও অনেক আগ থেকে দেখতেছি। দেখার পরে দেখি, হ্যাঁ বলেন ভাই। হ্যাঁ,
আমি কিন্তু আপনার ভক্ত, অনেক আগ থেকে আপনার ভিডিও দেখি, আরো অনেকের ভিডিও দেখি, তবে আমি আপনার কমেন্টস এগুলা সবকিছু ফলো করতাম। সবকিছুর ভিতরে আমি আপনাকে চয়েস করছি। আমার বোনেটা নিয়ে আমি 2 বছর থেকে অনেক, আমি বাইরে থাকি আর কি, 2 বছর থেকে অনেক কষ্ট আমার মা বাপ অনেকেই করছে। হ্যাঁ হ্যাঁ। যখন আমার এই নাতিনটা হয়েছে, হ্যাঁ। নাতিন এসে আর 15-16 দিনের আপনার দিন, মেয়ে? জি এর আচ্ছা মেয়ে। আচ্ছা, এই যে বাচ্চা। 15-16 দিনের দিন ওরে আমাদের ঘরে হয়েছে, আমাদের বাড়িতে হয়েছে, বাপের বাড়িতে হয়েছে আর কি। তখন আমরা গর্ভন করছিলাম, বিলের ছবি ধরিয়ে এর ভয় লাগাছে আমরা ঘরের মধ্যে। বিলের ছবি ধরি যখন ভয় লাগার, হে আর কতে মা মা এই যে বিলে গিয়ে আমার দিকে তাকাই দিচ্ছে, একটু দেখো। তাহলে বিলে গিয়ে কন্তুন ঢুকলু করে কনে করবো দোতলার উপরে বই আর দিকে 100 বহ করে রেখে দিচ্ছে। কিন্তু হেয়ার আগে হিটি খালি শুধু ভয় পার, মানে এদিকে রেনলো ভয়, এদিকে রেনলো ভয়, চোখের ফানি চাইতে আছে। তখন আর শুধু ভয় এর সান। আচ্ছা এবারে বিলে গিয়া আসতে দরজা দিয়ে বাইরে গেছে গই। হ্যাঁ হ্যাঁ। বাইরে যাইবার পরে হের রাত্রে তুন মানে কি যে করিয়েলার, চিল্লা চিল্লি ভাঙ্গা সুরি মানুষ মারি সব তুলফাল করিয়েলাম। তখন তো আমরা বুঝতে হারিয়েন না যে এর কি আলগা সমস্যা না মাথায় সমস্যা, এটা এখন আমরা বুঝতে হারি। হ্যাঁ হ্যাঁ। তখন আর একজনে এক এক কর কইবার পরে 7 দিন পরে ওর এই আমার সাথে সকালবেলা ফজর উঠতে কথা বলে, কয় আমরাও কিছু কান্ড মান্ড করছি তো হুজুর দি। তখন বলে দে আয় হে আসে আসে আর হচ্ছে বই বলে দে আমরা তো আজকে থেকে আর থাকতে পারবো না, আমরা তো চলে যেতে হবে। এবার তখন আমি বলি এতে তুমি কে? কয় আমি আসছিলাম, ওকে আমি ভালোবাসি, তো এখন তো আমি আর থাকতে পারবো না। এটা আপনাদের সাথে আলোচনা করছেন? আমার সাথে বলেন আজকে রাতের 12টায় আমি চলে যেতে হবে। আচ্ছা আচ্ছা। তাহলে তুমি কি হিন্দু না মুসলিম? আমি হিন্দু। তাহলে তুমি হিন্দু, আমরা মুসলিমের সাথে কেন আসছো? তোমরা হইলে হিন্দু, আমরা হইলাম মুসলিম, তুমি কেন আসছো? করে ভালো লাগছে একটু কন্তু না এসো, তোমরা থাকো কোন জায়গায়? ওই যে মানে একটা গ্রামের নাম বললো আর কি, ওই জায়গায় থাকি, ওই জায়গা তো আসছি। তো এটার পরে ধরেন এর আচ্ছা ঠিক এর ওষুধপত্র করিয়ে ডাক্তার দেখাইয়ে ওই হুজুর দিয়ে যারা হুমা করিয়ে করার পরে মানে ভয়ে যায় না, ভয়ে পাইতে আছে। এগুলো আবার একটু চতুর্দিকে একটু ডাক্তারের কাছে নিয়েছি, সিটি এক্সেন করেছি, কইছে যে এর ব্রেনে কোনো সমস্যা নাই, এর ব্রেন খুব ভালো, এর মানসিক একটু সমস্যা। তখন আর ডাক্তারের ওষুধপত্র দিয়ে খাইছে, 2 বছর দিয়ে খাইছে। খাইবার পরে এখন আজকে 1.5-2 মাস ধরি হঠাৎ ওই ঘরের ফিসে গেছে, ধরেন 2:30-3টা দিকে গেছে আর হিনে বলে ডাক্তাই হালাই দিছে, ডাক্তাই হালাই দিছে। আর এখান তুন আসি মানে মাটি বেরোতে দুনিয়ায় তুলফাল করি গেলাম, আমারে মারি গেলার, হোক ভাইরে মারি গেলার, পাখরে মারি গেলার। এই এই রেন একটা তাকাই দিছে, একটা তাকাই দিছে, ওই রেন একটা চোখ কত বড় বড়, একটা তাকাই দিছে আমার দিকে, এই দরজা দে জানালাম। মনে আছেন আপনার? না না এটা তাকাই দিছে, এটা বলে না। আমি বলছি আমি বুঝছি ও যা আসছে আমার আবার এ ধরে আমার রাখতেছে। হ্যাঁ। আমি বুঝার পর আমি বলছি যে তুই কোনো ভাবে আমারে পাইবি না, তুই যতই করাস আমার সাথে আল্লাহ আছে ইনশাআল্লাহ, আমারে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, তুই এখান থেকে এখনো চলে যেতে পারবি। আচ্ছা আচ্ছা। এটা বলছি। এদের পরে এদের সাথে বকাবকি করতেছি আর কি, রাত মাগরিবের সময় কেন দরজা খুলছিস, মাছ নি কেন এই টাইমে এসেছিস, এই ধরনের আমারে মারে, এর বাইরে এদেরও দোষ বাপরে মারে। এদেরও দোষ ছিল কি ঘর তো বন্ধ করে নাই প্রথমত, দ্বিতীয়ত দোষ ছিল হচ্ছে যে আমারটা আমি বলছি পর্যন্ত যে আমি ভয়ের কারণে আমার এই অবস্থা হয়েছে, ভয়ের কারণে আমার এই অবস্থাটা হয়েছে, কিন্তু ওরা ওইটা বুঝতে চায় না। আমারা বলছে মানসিক রোগী, আমারে করছে মানসিক রোগী। আমি বলছি যে ভয়ের থেকে এটা হয়েছে তোদের গর্বন নাই, গর্বনটা 5 দিনের দিন ছুটি গেছে। আচ্ছা। এটা ছুটি গেছে, আমি বিড়াল দেখছি, বিড়ালে আমারে ভয় দেখাইছে। কিন্তু এর আগে আমি আবার আমাদের দোতলা বাড়িতে তো দোতলা বাড়িতে মুখ দেখছি, 25 বছর বা বয়সের মতো কালো আমার দিকে তাকে হাসতেছে।
আচ্ছা আমরা সব দেখবো ইনশাল্লাহ। তার চিকিৎসাটা শেষ, হ্যাঁ ওনার কাম কি রসি বানছে কি করছে? আরে সিয়াদি মাইর বুক হইছে, কে? হলাদি মাইর বুক হইছে। আহারে গরুর মতো রশিতে বানছে। হ্যাঁ আহা বানছিলেন কেন? দূর দূর। আচ্ছা আমার কথা শুনেন, এই যে আপনারা এই যে কাজ কামগুলা গোটাই দিন উনারে যে শিকল দিয়ে পাচ্ছে শুনেন, আর আমার কথা বুঝেন আপনারা, যদি কারো বেইনের সমস্যা হয়, এটা তো শুধু আপনাদের জন্য না, আমি পুরা দেশবাসীকে বলতেছি, আমার এগুলা যারা লাইভে দেখে, যদি কারো বেইনের সমস্যা আসে তাহলে তাকে বাঁধবেন না, বাঁধলে এটা সমস্যা স্থায়ী হয়ে যায়, এটা বেইনে আরো ইফেক্ট বেশি পড়ে, বুঝছেন বিষয়টা। আর জিনের সমস্যার কারণে রুগীরা বাঁধলে কি সমাধান?